ছিনতাই, চুরি, ডাকাতির জন্য ভাড়া দেয়া হচ্ছে চাপাতি ও মোটরসাইকেল। অপরাধ কর্ম সম্পাদনের পর মেটানো হয় সেই টাকা। এভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের রসদ জোগাচ্ছে একটি চক্র। শুধু তাই নয়, পুলিশের হাতে ধরা পড়ার পর জামিনে ছাড়িয়ে আনতেও টাকা ঢালছে তারা। জামিনে বেরিয়ে আবারও ছিনতাই, ডাকাতির পর পরিশোধ করা হচ্ছে টাকা। সম্প্রতি পুলিশের তদন্তে উঠে এসেছে এসব তথ্য। 11 জুলাই রাজধানীর শ্যামলীতে পথচারীর কাছ থেকে চাপাতি হাতে ছিনতাইকারীরা কেড়ে নেয় ব্যাগ, মোবাইল সহ সাথে থাকা সবকিছু। এমনকি খুলে নেওয়া হয় গেঞ্জি ও জুতাও। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই চক্রের মূল হোতা কবির। তার কাছ থেকেই চাপাতি ও মোটরসাইকেল ভাড়া নেয় ছিনতাইকারীরা। আর তাদের টার্গেট হয় প্রতিদিন ঢাকার কোনো না কোনো এলাকার মানুষ। চাপাতি মোটরসাইকেল নেয়ার জন্য আগাম কোনো টাকা দিতে হয় না। ছিনতাই করা মালামাল বিক্রির পর ভাড়া মেটানো হয়। আবার ছিনতাইয়ের মূল্যবান জিনিসপত্র কিনেও নেয় চক্রের মূল হোতা। সব মিলিয়ে প্যাকেজ সিস্টেমে চলে এই লেনদেন। এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে তাদের কাজটি হচ্ছে তার বিনিময়ে সেই সকল স্পটের ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে। পুলিশের দাবি, ছিনতাইয়ের জন্য ধারালো এসব অস্ত্র ও বাহন ভাড়া দেওয়ার ঘটনা এবারই প্রথম উঠে এসেছে। অপরাধের সাথে কারা জড়িত আছে আশেপাশের লোকাল সোর্সের মাধ্যমে, স্থানীয় জনগণের মাধ্যমে আমরা শনাক্ত করার চেষ্টা করি। পাশাপাশি এই অপরাধ জগতে কাদের ইতপূর্বে পদার্পণ রয়েছে, কারা এই ধরনের অপরাধ কার্যক্রম করেছে তাদেরকে শনাক্ত করে আমরা আইনের আওতায় আনি। নিত্য নতুন কৌশলের মাধ্যমে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে অপরাধীরা। আর তাদের বেপরোয়া হয়ে ওঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। এখানে অপরাধ সৃষ্টি করার জন্য যদি বিনিয়োগ হয়, তাহলে বুঝতে হবে যে একটি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে এবং অপরাধীরা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন বা বিচার বা শাস্তি কোনো কিছুকেই তোয়াক্কা করছে না। চলতি বছরের প্রথম 6 মাসে সারা দেশে ডাকাতি, ছিনতাই, চুরির ঘটনা অন্তত ৭,২34টি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।